বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সে আলোচনাটি হলো যে আপনার দেহের দন রতিমতি যা করা হচ্ছে ক্ষতি, নষ্ট হচ্ছে চোখের জ্যোতি, এবং কিভাবে আমরা জ্ঞান গুণ নিয়ে মাতি। তাই আমি সকলের সামনে এই জ্ঞানগুলো পাতি, অবশ্যই খেয়াল করে শুনবেন এবং আপনাদের জ্ঞানের চাই দিয়ে সেইগুলো আটকে দেবেন। আজকের আলোচনা এটি হবে যে আপনার জীবন সঙ্গী বা আপনার জীবনের পার্টনার বা আপনার স্বয়ং স্ত্রী আপনাকে অনেক ঊর্ধ্বে নিয়ে যেতে পারে। সেটা কিভাবে? দেখেন, আপনি ঊর্ধ্বে যেতে হলে কিন্তু আপনার সবচেয়ে প্রিয় বস্তুকে ব্রেক করে দিতে হবে। আপনার সবচেয়ে প্রিয় বস্তু সেগুলো কি? যেই পানিতে মানুষের সৃষ্টি, যেই পানিতে মানুষের জন্ম হয়ে পৃথিবীতে এসেছে, এই পানিতে জন্ম নিয়ে কেউ অলিয়া হচ্ছে, এই পানিতে জন্ম নিয়ে কেউ দেখা যায় বিভিন্ন খারাপ পথে চলে গেছে, পাপিষ্ট হয়ে গেছে। তাহলে আমার কথা হলো যে পাপী হোক আর নেকি হোক আর অলিয়া হোক, এই জিনিস কেন আমরা নষ্ট করব? এই দেহের দন, এই বীর্য, এই বীজ, এই জিনিসগুলো আমাদের মধ্যে মিশাতে হলে আমরা পুরুষ যারা আছি আমরা কিন্তু পারবো না। তবে পারবো যদি স্বয়ং আপনার জীবন সাথী, আপনার যে কদিন বেঁচে থাকবেন সেই কয়দিন আপনার দেহ আছে, যে কদিন আপনার স্ত্রীর দেহ আছে সেই কয়দিন আপনি আর সে এক আছেন, একই ছাদের নিচে বসবাস করবেন। তবে আমি বলবো যে আপনার যে স্ত্রী সেই কিন্তু আপনাকে সাহায্য করতে পারে যে আপনার বীর্য ঊর্ধ্বগামী করে দেওয়ার জন্য। যদি আপনি আপনার গুরুর কাছে মন্ত্র নিয়েছেন বা আপনি সাধনা নিয়েছেন, এখন আপনি করতেছেন, কিন্তু এখানে আপনার স্ত্রীর সাহায্য লাগবে। যেরকম একটি জিনিস দেখেন, অনেক স্ত্রী লোক আছে যে তার এটার চাহিদা অনেক সময়ের, অনেক দরকারি, অনেক বেশি দরকার। এখন আমি বলবো, আবার কোনো কেউ নারী আছে তারা সাধন পথটা বুঝে তার নিজের স্বামীকে বাঁচিয়ে চলবে, সে নিজেও বাঁচবে। দেখা যায় তার স্বামী নতুন অবস্থায় যখন এই সাধনাগুলো করতে যাইয়া রেচক পুরো কুম্ভকের পাশাপাশি গুরুর রূপ ধ্যান এবং স্রোতের মধ্যে যখন এগুলো করতে যাবে, তখন কিন্তু দেখা যায় সে অনেক সময় নার্ভাস হয়ে যায়, অনেক সময় সে পেরে ওঠে না। তো যখন পেরে ওঠে না, তখন কি করবে? তখন তার স্ত্রী যদি চৈতন্য হয়, তার স্ত্রী যদি তার একই রাস্তায় হয়, তখন তিনি কিন্তু একটু সাহায্য করতে পারেন যে এই চাহিদা সে দেখাবে না যে আমারটা কমপ্লিট, তুমি এবার চলে যাও। বা রাক্ষসী যদি পড়ে যায়, হয়তো সে তার চাহিদা চাবে, কিন্তু স্বামী যেহেতু নতুন আছে তাকে কিন্তু সাধনায় উত্তীর্ণ হতে দেবে না। বা রাক্ষসের কাজ কি খেয়ে ফেলা, তখন দেখা যায় সেই স্বামীর বিষয়টা বুঝলো না, সে সাধন পথ বোঝে না, তার চাহিদাই বেশি, তখন স্বামী একটু ক্ষতিগ্রস্ত হয়। তবে সেই স্বামী যদি একসময় পাকাপোক্ত হয়ে যায়, তখন আর থাকবে না এই সম্পর্কে ভয়। তো শামীম আলী চিশতি আপনাদেরকে যে কথাগুলো কয়, যদি অবশ্যই কেউ মন দিয়ে শোনে, যে যেই গুরুর কাছেই রয় সেখানে থেকেই অবশ্যই হতে পারে জয়, যদি এই জিনিসগুলো কেউ যার মুর্শিদের কাছে কায়দা কানুনগুলো নিয়ে নিতে পারে। তবে হে সমস্ত জগতবাসী, এতদিন কিন্তু আমি বলেছিলাম যে রেচক পুরো কুম্ভকেতে লুপ্ত করো কাম বিকার। আসলে এই রেচক পুরো কুম্ভক যে বিষয়টা, এখানে মানুষের মধ্যে একটি বাতাস আমরা ছাড়তেছি, একটা বাতাস আমরা নিচ্ছি, আরেকটি বাতাস আমরা থামিয়ে রাখছি। এই রেচক পুরো কুম্ভকেতে লুপ্ত করো কাম বিকার, পরের সব চক্রসন নিগমেতে করো ধ্যান, দম সমর্থে করো সাধন, গুহমূলে মূলাধার। এই যে মূলাধারের কথা বলা হয়েছে, যে দেখেন এই রেচক পুরো কুম্ভক যে সাধনাটি, এটি কিন্তু করার কায়দা কানুনগুলো যার মুর্শিদ দেখিয়ে দিবে। তবে দেখেন, যখন আপনি সঙ্গমে যাবেন
তখন তো আপনি রেচক পূরক কুম্ভকের বিষয়টা তো বুঝেই চালাবেন। তো এর পাশাপাশি আমি আরেকটি কথা বলবো যে এই রেচক পূরক কুম্ভক কিন্তু সেখানে যাওয়া ছাড়াও কিন্তু করা যায়। সেখানে যাওয়া ছাড়া করে যারা, তারাই কিন্তু পড়বে না ধরা, কেননা তারা সেখানে যাওয়া ছাড়াও ট্রেনিং করে। এবং দেখা যায় কুম্ভক সাধনা আরও একটি বিষয় আছে, সেটি হলো 9 দরজা বন্ধ করে আধার গড়ে দাও রোশনী, মন যদি কারো হইতো সুজন, থাকতো আপন গড়ে জ্ঞানের বাতি জ্বলে উঠত ঘোর অন্ধকারে। হে সমস্ত জগতবাসী, আজকে আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে ওরকম দেখা যায় যে মুখে লাগাম ছাড়া কথা বলতে পারি না। দেখা যায় যে বিভিন্ন দেহতত্ত্বের যে গোপন অঙ্গের কথাগুলো বলতে আমার মুখে বেজে যায়। তবে যতটুকু পেরেছি ততটুকু বলেছি। এতটুকু বলাই আমার জন্য কষ্টকর, যেহেতু আমি এভাবে বলতে পারি না। তবে অন্য অন্য যারা আছে তারা ভেঙে চুরে বলে, জরায়ু সম্পর্কে যা কিছু বলার উপর নিচে সব কিছু বলে, কিন্তু আমিও কিন্তু এই বিষয়ে যে একটু থেমে যাই যে এভাবে আমি কিভাবে বলতে পারি। তবে যাই হোক, এর সমস্ত জগতবাসী, আজকে আপনাদের সামনে যে আলোচনাটি করা হয়েছে এর শেষে আরও একটি কথা আমি বলে রাখবো, সেটি হলো দেখেন, মানুষের মস্তিষ্কের মধ্যে পার্ট পার্ট করা আছে। একটি পার্ট খোলা আছে বিদায় আমরা সামাজিকভাবে জ্ঞান করে চলছি, লেখাপড়া করছি, এখানে লোড হচ্ছে। কিন্তু মানুষের জ্ঞানের পার্ট কিন্তু রয়ে গেছে মস্তিষ্কের মধ্যে। মস্তিষ্কের ডান পাশ এবং বাম পাশ, বাম পাশ নারী শক্তি এবং ডান পাশ পুরুষ শক্তি। এই মস্তিষ্কের মধ্যে যে পার্ট পার্ট করা আছে, যে দেখা যায় যদি 6টা বা 7টা বা 10টা পার্ট থাকে বড় বড়, এর মধ্যে একটি খোলা আছে বলে চলে ফিরে খাচ্ছি। এবং আরও যে কিছু পার্ট আছে সেগুলো কিন্তু দেখা যায় রেচক পূরক কুম্ভক এবং সেই বায়ুর সাধনার মাধ্যমে যদি আপনি নিজের বীর্যকে ঊর্ধ্বগামী করে মেরুদণ্ড ছাড়িয়ে যখন আপনি উপরে তুলে দিতে পারবেন, তখন মস্তিষ্কের মধ্যে গিয়ে এটি নক করবে। আর যখন নক করবে তখন বাকি পার্টগুলো খুলবে। হে সমস্ত জগতবাসী, আমি আজকে এই কথাগুলো কেন বলছি, মানুষ যেন অবশ্যই আগ্রহী হয়, বুঝতে পারে, জানতে পারে, শিখতে পারে, এবং তারা যেন পরবর্তীতে জন্মান্তরে এসে আর ভুগতে না হয়। কারণ দেখেন, জন্ম নেওয়া যতটুকু কষ্ট, জন্ম দেওয়াও কষ্ট। জন্ম দেওয়া কষ্ট কিরকম? জন্ম আপনি নারী বা স্ত্রীর কাছে গিয়েছেন, জন্ম দিয়ে ফেলেছেন, কষ্ট কিসের? কিন্তু দেখেন, আপনি যখন জন্ম দিয়েছেন এর ভরণ পোষণ কিন্তু আমি সারা জীবন করছেন, মাথার ঘাম পাতায় ফেলে এই ছেলে মেয়েদের ভরণ পোষণ দিচ্ছেন। তাহলে বিষয়টা এই, তাহলে এই দুনিয়ার জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পেতে হলে অবশ্যই নিজেকে মুক্ত করতে হবে। যে একটি কথা আছে, উপরে জলে পরশমণি, নিচে ঘুমায় অষ্টফণি, হংসরূপে ওঠে ধ্বনি, সোহাং শব্দে চলাচল, মূলধার হইতে নিয়া কুম্ভকে দম আটকা দিয়া, ধীরে ধীরে চোখ মুদিয়া ধ্যান করো সহস্র দল। হে পাগলের দল, হে সমস্ত জগতবাসী, এই সাধনাগুলো যখন আপনি আপনার মুর্শিদের কাছ থেকে সুন্দর মতো নিয়ে নেবেন এবং আপনি যখনই অবসর পাবেন করবেন, তখন দেখবেন যে আপনার জীবন, আপনার দেহ, মন, প্রাণ, জ্ঞান, বিবেক সমস্ত কিছু ঊর্ধ্বের দিকে যেতে থাকবে। তখন নিম্নে আপনার এটা আর যাবে না। তবে হে সমস্ত জগতবাসী, আজকে এই পর্যন্ত বললাম। যদি আমাদের এই চ্যানেলের আলোচনা আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।